আমার মতো তোমরা নিশ্চয়ই অনেকেই আছো যাদের শুটকি মাছ অনেক বেশি পছন্দ। তো আজকে আমি তোমাদের সাথে আলু দিয়ে কাচকি মাছের শুটকি রান্নার রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। তার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো রান্নাটি শুরু করার আগে আমি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, সেই সাথে আরও নিয়ে নিয়েছিলাম কাঁচামরিচ ফালি ফালি করে কেটে রাখা এবং বেশ কিছু গুঁড়ো মশলা। এর মধ্যে ছিল শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। তো এই মশলাগুলো দিয়ে এখন দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল। তারপর মশলাগুলো একসাথে বেশ ভালো মতো পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে মিশিয়ে মেখে নিচ্ছিলাম। অবশ্যই ভালো মতো মাখিয়ে নিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো হবে না। তো মাখানোর এ পর্যায়ে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম, কুচি কুচি করে কেটে রাখা আলু, সেগুলো দিয়ে দিচ্ছিলাম। তারপর আলু এবং মশলা সবগুলো বেশ ভালো মতো একসাথে মাখিয়ে নিচ্ছিলাম। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা শুটকি মাছ তেমন একটা খেতে চায় না, কারণ শুটকি মাছের গন্ধটা অনেককেই সহ্য করতে পারে না। সেজন্য কিন্তু শুটকি মাছ অবশ্যই আমাদেরকে ভালো মতো ধুয়ে নিতে হবে। যদি আমরা ভালো মতো ধুয়ে শুটকি মাছটাকে রান্না করি তাহলে কিন্তু সবাই খুব পছন্দ করবে, যে এক্সট্রা একটা বাজে গন্ধ থাকে সেটা থাকবে না, এবং যে কোনো মানুষ যারা শুটকি পছন্দ করে না তারাও খেতে চাইবে। তো দেখতেই পেলে আমি কিন্তু অনেক ভালো মতো আলুগুলোকে মাখিয়ে নিচ্ছিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি কুচি করে কেটে রাখাগুলো। রসুন কুচি দিয়েও আমি বেশ ভালো মতো মাখিয়ে নিলাম। এর পর্যায়ে আমি গরম পানি দিয়ে শুটকিটাকে বেশ ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম। তারপর একটি জালিতে উঠিয়ে পানি ছাড়িয়ে নিচ্ছিলাম। পানি ঝরানো হয়ে গেলে এ পর্যায়ে একটি কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল, সেখানে দিয়ে দিয়েছিলাম শুটকি মাছ যেগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম। তারপর এখন শুটকিতে দিয়ে দিচ্ছিলাম গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর চুলাতে ওই যে আমি আলুটাকে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখানে কয়েক পিস টমেটো দিয়ে দিয়েছি আমি। মূলত কড়াইতে আমি প্রথমে তেল নিয়েছিলাম, তেল কিছুটা গরম হয়ে এলে সেখানে দিয়ে দিয়েছিলাম রসুন কুচি। বেশ কিছুটা, মানে অত বেশি দিইনি কারণ রসুন কুচি একবার আমি দিয়েছিলাম, এই জন্যই অল্প একটু দিয়ে তারপর হচ্ছে মাখানো যে আলুটা ছিল সেটাই ছেড়ে দিয়েছিলাম। আর টমেটোটা হচ্ছে মাখানোর সময়ই আমি দিয়ে দিয়েছিলাম, বাট একটু পরে। যাই হোক, এই জন্য হচ্ছে ভিডিও ক্লিপটা উঠে আসেনি। ভালো মতো আমি নেড়ে চেড়ে একদম রান্না করে নিচ্ছিলাম এখন। তো রান্নার এ পর্যায়ে হচ্ছে ওই যে শুটকি যেটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম একটি জালিতে, সেই শুটকিটা দিয়ে দিচ্ছিলাম। তারপর হচ্ছে শুটকি আর আলু দুইটা একসাথে আমি মিক্স করে রান্না করে নিচ্ছিলাম। তার মাঝখানে দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে একসাথে ভালো মতো রান্না করার পরে মূলত আমি শুটকিটা পরিবেশন করে নিয়েছিলাম। তো তোমরা নিশ্চয়ই অনেক ধরনের শুটকি রান্না করেছো, আমিও তোমাদের সাথে অনেক ধরনের শুটকি রান্নার ভিডিও শেয়ার করেছি আগেও। তোমরা অবশ্যই চেক করে নেবে, এবং তোমরা যদি এভাবে রান্না করো অবশ্যই তোমরা মানে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এই তো দেখতেই পেলে একদম লাস্টে হচ্ছে আমি মরিচ যেটা কেটে রেখেছিলাম ফালি ফালি করে সেটা দিয়ে দিলাম। তো এই তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।